আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যক্তিগত রিপোর্ট আমি যেভাবে রাখি, কোরআন অধ্যয়ন, অর্থ সহকারে আমি আজকে ৫ আয়াত অধ্যয়ন করেছি। আমি এক্ষেত্রে ৫ লিখব। হোয়াট ননসেন্স! রেকর্ড তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে উম আমি আজকে ৫ আয়াত অর্থ সহকারে তিলাওয়াত করলাম এবং ৫ টা হাদিস আজকে আমি অধ্যয়ন করলাম। সাহিত্য অধ্যয়ন, ইসলামী এবং অন্যান্য। মনে করেন যে আজকে আমি সাহিত্য অধ্যয়ন করলাম ৪৫ পেজ। ইসলামী সাহিত্য এবং যদি অন্যান্য অধ্যয়ন করে থাকি তাহলে একটা হাইফেন দিয়ে অথবা ডট দিয়ে আপনি লিখতে পারেন। মনে করেন যে আ আ 56 পেজ বা অন্যান্য আপনি সাহিত্য পড়লেন। আর যদি না পড়ে থাকেন তাহলে শুধুমাত্র যদি আপনি ইসলামী সাহিত্য পড়ে থাকেন তাহলে আপনি সেটাই শুধুমাত্র লিখবেন। এরপর আসেন পাঠ্যপুস্তক অধ্যয়ন ঘন্টা। আপনি মনে করেন যে আজকে ৬ ঘন্টা বই পড়লেন। ওকে? সরি। আপনি আজকে ৬ ঘন্টা পড়লেন। আপনি সেটা লিখবেন। ক্লাসে উপস্থিতি যদি থাকেন তাহলে আপনি সেখানে টিক দিতে পারেন। আর যদি না থাকেন আ এক্ষেত্রে একটা এখানে হাইফেন দিতে পারেন। এরপরে হচ্ছে নামাজ, জামাত এবং কাজা। শুধুমাত্র নামাজে জামাতের এবং কাজার হিসাব আসবে। আপনি কত ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছেন এবং কত ওয়াক্ত কাজা গেছে। মনে করেন যে আজকে আমি ৪ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি এবং আমার ১ ওয়াক্ত কাজা গেছে। সেক্ষেত্রে আপনি একটা হাইফেন দিয়ে ১ লিখতে পারেন। আ আর যদি আপনি ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন তাহলে আপনি শুধুমাত্র ৫ লিখবেন। এরপরে হচ্ছে যোগাযোগ সদস্য, সাথী, কর্মী, সমর্থক। অর্থাৎ আমাদের এখন হচ্ছে জেলাতে শুধুমাত্র সদস্য আছে আর উপজেলাতে সাথী এবং ইউনিয়ন পর্যায়ে কর্মী আছে এবং ইউনিয়ন পর্যায়ে সমর্থক আছে। তা আপনি যদি তাদের সাথে টার্গেট করে যোগাযোগ করেন অথবা সাংগঠনিক কাজে আসেন তাহলে তো অটোমেটিক্যালি যোগাযোগ হয়েই যাবে। তো আপনার সাথে যতজন সাথীর যোগাযোগ হবে, ধরে নিলাম যে আপনার সাথে ৫ জন সাথীর যোগাযোগ হয়েছে, সেক্ষেত্রে আপনি ৫ লিখলেন। একটা হাইফেন দিলেন। আপনার সাথে ৭ জন কর্মীর যোগাযোগ হচ্ছে, দেখা হচ্ছে আপনি ৭ লিখলেন। এবং সমর্থক হচ্ছে মনে করেন যে আপনার সাথে ১০ জন সমর্থকের দেখা হইলো, আপনি ১০ লিখলেন। এরপরে আসেন যোগাযোগ বন্ধু, মেধাবী ছাত্র, শুভাকাঙ্ক্ষী, মুহররমা। অর্থাৎ বন্ধু কারা? এখানে এটা একটা কোরআনের আয়াত আছে, উল্লেখ আছে। হয়তো কোনো এক সময় আমি বলব। আর মানে একেবারে সহজেই বুঝে নেন যারা বন্ধু হতে পারে এই সংগঠনের এবং ইসলামী দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে। এরকম যে যেই সমস্ত ছাত্র ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, এরা আসলে আপনার বন্ধু। আ আর যে সমস্ত বন্ধুরা দেখা যায় যে নামাজ অবহেলা করে, পড়ে না, ঠিকমতো আসে না, এদেরকে আপনি দাওয়াত দিবেন। দাওয়াত দিতে থাকবেন। এদের সাথে আপনি সর্বপ্রথম বন্ধুত্বসুলভ আচরণ করবেন এবং বন্ধুর মতো করে আস্তে আস্তে আপনি নিয়ে আসবেন। যাই হোক, তো আপনি যদি একজন বন্ধুর সাথে দেখা করেন অথবা মনে করেন যে আজকে আপনি অ্যা খেলার মাঠে ৪ জন বন্ধুর সাথে দেখা করছেন। এরপরে হচ্ছে এই খেলার মাঠের মধ্যে আরো মনে করেন যে একজন মেধাবী ছাত্র ছিল অথবা ৩ জন মেধাবী ছাত্র ছিল। অবশ্য সবাই মেধাবী ছাত্র, যে যেভাবে কাজে লাগায় মেধা। তো মনে করেন যে ৩ জনের সাথে দেখা হইলো। মেধাবী ছাত্র অবশ্য সবাই না। দেখা যাচ্ছে যে ক্লাসে আপনি টার্গেট করবেন যে ১ রোল থেকে ২ রোল, ৩ রোল, ৪ রোল। সচরাচর এরাই তো বেশ ভালো মেধাবী ছাত্র। এরপরে হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষীর ক্ষেত্রে এই সংগঠনের যারা শুভাকাঙ্ক্ষী আসলে যারা ভালো চায়। কিন্তু তারা কোনো অন্য আ সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে এরকম। আবার এরকমই আরকি, জাস্ট আপনি মনে করেন যে ২ জন ৪ জনের সাথে দেখা করলেন, তাহলে আপনি ৪ লিখলেন। মুহররমা কারা? মুহররমা হচ্ছে যাদের সাথে আপনার দেখা দেয়া জায়েজ আছে, যে সমস্ত মহিলারা। এরা হচ্ছে আপনার মুহররমা। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত মনে করেন যে পুরুষ। যাই হোক, তো আপনি মনে করেন যে ৬ জন মুহররমের সাথে দেখা করলেন। সেক্ষেত্রে আপনি ৬ লিখলেন।
এরপরে আসেন বিতরণ, সাহিত্য, ম্যাগাজিন, স্টিকার, কার্ড, উপহার। আপনি আপনার কোনো বন্ধুকে যদি আপনি মনে করেন যে একটা সাহিত্য উপহার দিলেন, সেক্ষেত্রে আপনি এক লিখলেন। অথবা কোনো ম্যাগাজিন, খবরের কাগজ বা বিভিন্ন মনে করেন যে মিরাক্কেল আছে, এরপরে আছে অনেক কিছু। তো ওগুলো আপনি দিলে মনে করেন যে আপনি ৪ টা দিলেন, আপনি ৪ লিখলেন। স্টিকার বা কার্ড, আমরা সচরাচর দেখি যে অযুখানায় পানি অপচয় করবেন না। আ এরপরে হচ্ছে মসজিদে বের হওয়ার দোয়া, ঢোকার দোয়া, যানবাহনের বিভিন্ন যানবাহনে লাগানো থাকে বিভিন্ন প্রকারের হাদিস বা কোরআনের আয়াত। এগুলো হচ্ছে স্টিকার বা কার্ড, যেগুলা ছাত্র শিবির এগুলা সাপ্লাই করে। তো এগুলো আপনারা এক পর্যায়ে পাবেন। যাই হোক। তো এগুলা আপনি বিতরণ করতে পারেন। বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, গাড়িতে কোনো বন্ধুকে মনে করেন যে আপনি ৫ টা কার্ড বিতরণ করলেন অথবা স্টিকার। সেক্ষেত্রে আপনি ৫ লিখলেন। আর যদি না করেন দরকার নাই। ঠিক আছে? আর উপহার, যেকোনো উপহার সামগ্রী দিতে পারেন আপনার বন্ধুকে, যেকোনো কাউকে। সেক্ষেত্রে আপনি লিখতে পারেন। মনে করেন যে আপনি একটা উপহার সামগ্রী দিলেন। এখন কথা হচ্ছে আমি কিছুই বিতরণ করলাম না। কোন সমস্যা নাই। আপনি শুধুমাত্র একটা হাই পেন দিয়ে রাখতে পারেন। আ সাংগঠনিক দায়িত্ব পালন ঘন্টা। আপনি যত দাওয়াতি কাজ করবেন দিনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, তরুণ ছাত্র সমাজের কাছে যে আপনি ইসলামের আহ্বান পৌঁছে দিবেন, তাদের মাঝে যে ইসলামিক জ্ঞান অর্জন এবং তাদের যে বাস্তব জীবনে তা প্রয়োগ করতে হবে। এই যে দাওয়াতি আপনি কার্যক্রম করবেন, আপনি যখন বাসা থেকে বের হবেন সেই সময় থেকে তাকে, তার কাছ থেকে আপনার সেই দাওয়াতি মেহমান বা বন্ধু বা মেধাবী ছাত্র বা ভাই, এর কাছ থেকে যখন আপনি বিদায় নিবেন, ততটুকু পর্যন্তই আপনি ঘন্টা হিসাব করবেন। মনে করেন যে আপনি আজকে একজন মেধাবী ছাত্রের কাছে অথবা আপনার বন্ধুর কাছে দাওয়াত দিলেন। উম ৩০ মিনিট, জাস্ট ৩০ মিনিট আপনি দাওয়াত দিলেন। এবং এই আজকেই আবার অন্যান্য সংগঠনের আপনি কাজ করলেন। হুম? সরি, এখানে একটু সমস্যা হচ্ছে। উম এটা দিয়ে দেই। ৩০ মিনিটে শূন্য আসেনি। যাই হোক, এরপরে হচ্ছে যে আপনি অন্যান্য সংগঠনের আজকেই কাজ করলেন। আপনার দায়িত্বরত যারা আছে এরা আপনাকে ডাকলো বা অন্যান্য সংগঠনের কাজ বলতে মানে এই সংগঠনেরই যেকোনো কাজ হতে পারে। সেক্ষেত্রে আপনি মনে করেন যে ৩ ঘন্টা সময় দিলেন। সেক্ষেত্রে আপনি ৩ ঘন্টা লিখবেন না। কারণ হচ্ছে কি? যে আপনি যে আরো অ এইখানে ৩০ মিনিট সময় দিয়েছিলেন, সেই ৩০ মিনিট এই অন্যান্য সংগঠনের কাজ অর্থাৎ একত্রে যুক্ত হবে। অর্থাৎ ৩ ঘন্টা ৩০ মিনিট। ঠিক আছে? অর্থাৎ ৩.৫ ঘন্টা আপনি কাজ করলেন। আর পত্রিকা পাঠ, আপনি যদি নিয়মিত পত্রিকা পাঠ করে থাকেন সেক্ষেত্রে আপনি উম আ টিক চিহ্ন দিবেন। শরীরচর্চার ক্ষেত্রে ব্যায়াম করেন, খেলাধুলা করেন, সেক্ষেত্রে আপনি টিক চিহ্ন দিবেন। আত্মসমালোচনা, যেটা আমাদের প্রত্যেকেরই করা উচিত এবং এটা বেশি, বেশি করে করা উচিত। রাতে ঘুমানোর আগে আপনি আত্ম-সমালোচনা করতে পারেন। আপনি আজকের দিনে আপনি কতটা ভালো কাজ করলেন, কত কাজ মানে কতটা কাজ আপনি গুনাহের কাজ করলেন। এই আত্ম-সমালোচনাগুলা আমাদের করা উচিত এবং আপনি কিভাবে আরো নিজেকে ভালো করতে পারেন, আপনার গন্তব্যে, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। আর হচ্ছে আমরা কে কখন তো মারা যাই বলতে পারি না। সচরাচর আমরা তো রাতেই এই আত্ম-সমালোচনা করার সুযোগ পাই ঘুমানোর পূর্বে। আর হচ্ছে যে আমাদের আসলেই আত্ম-সমালোচনাটা খুবই দরকার। আচ্ছা, ঠিক আছে। আর যদি কারো কোনো সমস্যা থাকে এই রিপোর্টটা বুঝতে, নিঃসন্দেহে আপনারা আবারও বুঝার জন্য আমাদেরকে নক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।